এই দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই তো হবে না কাগজে কলমে। আপনি দেখেন, আপনি 17 বছর তাও বিএনপিকে চেপে ধরে রাখা হয়েছিল। বিএনপিকে কি ঠিকই রাখা গেছে? তারা 2/3 আসন নিয়ে ক্ষমতায় চলে আসছে। আর আওয়ামী লীগ তাদের চেয়ে বড় সংগঠন। বাংলাদেশে এমন কোনো অলি গলি আছে যেখানে বাংলাদেশে আওয়ামী লীগ নেই, ছাত্রলীগ নাই? আপনি এটাকে কিভাবে ঠেকান? আইন করে তো আপনি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারবেন কিন্তু না। ফিরবে কোন পথে? তারেকের হাত ধরেই কি ফিরবে? তাদের পথ বহুবিধ রয়েছে। আপনি যেটা বললেন তারেকের হাত ধরে হতে পারে, যেমন তারেক রহমানের পিতার হাত ধরে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের আগমনের শেখ হাসিনার আগমন তো তার জিয়াউর রহমানের শাসনের সময়। তেমনি তারেক রহমানের হাত ধরে আসতে পারে, এটা একটা পথ। নাও হতে পারে, অন্য কিছু হতে পারে। আওয়ামী লীগ বিপ্লব করে আসতে পারে, আওয়ামী লীগ নির্বাচন করে আসতে পারে, আইনগত প্রক্রিয়া আওয়ামী লীগ আদালতে গিয়ে তার দল নিষিদ্ধ হয়েছে সেটা থেকে সে বেরিয়ে আসবে। কারণ আপনি যদি আদালতে যান, আপনি এই যে কালকে সম্ভবত তারা শপথ নেবে, শপথ নেওয়ার পরে তো আদালত ফাংশন করবে। এখনো তো বাংলাদেশ মব সন্ত্রাসের খপ্পরে। মব সন্ত্রাসীদের কারণে আইন, আদালত, পুলিশ কোনো কিছুই কাজ করতেছে না। যখন আদালত কাজ করবে, কারণ যে কোনো অনির্বাচিত সরকারের চাইতে নির্বাচিত খারাপ সরকারও ভালো, মিনিমাম আদালত ফাংশন করবে। এই 17-18 মাস বাংলাদেশে আদালত ফাংশন করেনি। এখন তো যে কেউ আওয়ামী লীগের একজন লোক শুধু আদালতে যাবে, আদালতে গেলেই তো আপনি তার নিষিদ্ধতা উঠে যাবে। এটা তো টিকিয়ে রাখতে পারবেন না, সেইভাবে সে আসতে পারে। অথবা যদি আপনি তারেক রহমান যদি শেখ হাসিনাকে প্রবেশ করতে না দেয় বা আওয়ামী লীগকে আদালতের যদি তাদের কার্যকলাপ চলতে না দেয় আদালতের মাধ্যমে, তাহলে আওয়ামী লীগ বিপ্লবের মাধ্যমে ফিরবে। আওয়ামী লীগ তো বিপ্লবী দল না, কিন্তু আওয়ামী লীগ হচ্ছে একটা নির্বাচনের মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে আসতে চায়। কিন্তু যখন আপনি তাকে চেপে ধরবেন, তারা বিপ্লব ঘোষণা করবে। আর আওয়ামী লীগ যদি বিপ্লবী হয়ে যায়, জামাত, বিএনপি, এই সমস্ত দল ভেসে যাবে, টিকে থাকতে পারবে না। যদি আওয়ামী লীগ বিপ্লবী দলে পরিণত হয়, শুধু তাদের অঙ্গ সংগঠনের যে কোনো একটাই যদি ধরেন ছাত্রলীগ তারা বিপ্লবী সংগঠনে পরিণত হলো, বা যুবলীগ বিপ্লবী সংগঠনে পরিণত হলো, একটা অঙ্গ সংগঠন বিপ্লবী সংগঠনে কিন্তু পরিণত তারা হলো। কোথায়? এই যে আপনি বলছেন আওয়ামী লীগ বিপ্লবের মাধ্যমে ফিরবে, তারা কোথায়? ভোটের দিন তো কাউকেই দেখা যায়নি। আওয়ামী লীগের ভোট তাহলে কোথায় গিয়ে পড়লো? আওয়ামী লীগের অধিকাংশ মানুষই ভোট দিতে যায়নি, আপনারা দেখেছেন। আওয়ামী লীগের অধিকাংশ মানুষই ভোট দিতে যায়নি। আর যারা গিয়েছিল তারা বৃহত্তর একটি অংশ, যারা গিয়েছিল আওয়ামী লীগের, তারা বৃহত্তর একটি অংশ বিএনপিকেই ভোট দিয়েছে। আওয়ামী লীগ তো দেশেই আছে, আওয়ামী লীগ কোথায় যাবে? আপনাদের ভারতের কথা বলে যে সেখানে নাকি লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী পালিয়ে আছে, মিথ্যা কথা। লক্ষ লক্ষ নেতাকর্মী কিভাবে পালিয়ে থাকবে? এটার সাথে বাস্তবতার মিল থাকতে হবে। তো এগুলো তারা আজগুবি কথাবার্তা বলে। কতজন লোক আছে? বড় জোর 5,000। আমার হিসেবে, মানে আমি নির্ভরযোগ্য সূত্রে জেনেছি, সর্বোচ্চ 2,000 থেকে 2,500 নেতাকর্মী ভারতে লুকিয়ে আছে, আত্মগোপন করে আছে। আর অনির্ভর সূত্রে, মানে আমার অনুমান যে সর্বোচ্চ 5,000 থেকে 10,000 আছে। তো আর তার বাংলাদেশের সকল আওয়ামী লীগের নেতাকর্মী তো বাংলাদেশেই। আপনি জেলে ভরে রেখেছেন কতজন, হিসাব আছে? আপনি যেটা বললেন, এরা তো বিপ্লব করবেই, কারণ এরা তো দেশের ভিতরেই আছে। আপনি আওয়ামী লীগকে কোনোদিনই আপনি ধরে বেঁধে রেখে দিতে পারবেন না। আমি যে উদাহরণটা দিয়ে থাকি, বিড়ালকে আপনি দরজা জানালা বন্ধ করে যদি পেটানো শুরু করেন, বিপদটা আপনার দিকে তেড়ে আসবে, কারণ বিড়াল তখন বাঘ হয়ে যাবে। তেমনি ঘর ঠিক। দরজা জানালা বন্ধ করলে যেমন বিড়াল বাঘ হয়ে যায়, তেমনি আওয়ামী লীগ হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আসার দল। তাকে যখন আপনি চেপে ধরবেন, সে বিড়াল থেকে বাঘে পরিণত হবে, আর তখন আপনি তাকে ঠেকিয়ে রাখতে পারবেন না। কিন্তু একটা জিনিস বলুন, এই যে প্রচুর পরিমাণে অস্ত্র এবং টাকা তো বাংলাদেশে এসছে, এই কথা আপনিও বলেছেন যে বেশ তুরস্ক থেকে টাকা এসেছে, পাকিস্তান হয়ে টাকা এসেছে, এটা বড় অংশের টাকা বাংলাদেশে এসেছে এবং সেটা জামাতের হাতে রয়েছে। প্রচুর অস্ত্রশস্ত্র ঢুকেছে, কিন্তু জামাত কি ছেড়ে দেবে? তারেক রহমানকে কি জামাত ছেড়ে দেবে, বা বিএনপিকে কি জামাত ছেড়ে দেবে? তারা যদি হিন্দুদের সুরক্ষা দিতে যায়, এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো, কোথাও গিয়ে তারেক রহমানকে আবার ভারতের দালাল বলে নতুন করে কোনো কারসাজি সাজিয়ে বসবে না তো জামাত? কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন তারা ন্যারেটিভ পয়দা করেছিল যে এরা হচ্ছে ভারতের দালাল, যদিও খোদ জামাত ইসলাম প্রো পাকিস্তানি, মানে চালন বলে সুই, সেদা কেন তুই, বিষয়টা এরকম। তারা নিজেরা যেহেতু পাকিস্তানের দালাল, তাই সঙ্গত কারণেই তারা যে কোনো মুক্তিযুদ্ধের পক্ষের দলকে অবশ্যই তারা ভারতের দালাল বলবেই। এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে আপাতত নেই, এখন তারেক রহমানকে, বিএনপিকে তারা ভারতের দালাল বলবে। যদিও ভারতের মূল এজেন্ডা হচ্ছে ভারত বিরোধিতা করা, তারপরেও তারা বলবে। কারণ জামাতের যে বট বাহিনী রয়েছে, তাদের যে প্রোপাগান্ডা বাহিনী রয়েছে, তাদের হাতে প্রচুর অস্ত্র রয়েছে, টাকা রয়েছে, তাদের আইটি সেলে তাদের নিয়োগ দেওয়া লোক, তারা কোটি কোটি টাকা খরচ করে অপপ্রচার চালানোর জন্য তারা বিএনপির বিরুদ্ধে ন্যারেটিভ পয়দা করবে। আপনি ঠিকই বলেছেন যে বিএনপিকে জামাত ছেড়ে দিবে না, কিন্তু আবার ভয়ও থাকবে জামাত যে তারা যদি বিএনপিকে একেবারেই দুর্বল করে ফেলে, তাহলে তো আওয়ামী লীগ ঢুকে যাবে। সেই জন্য তো জামাতের
আমির প্রতিক্রিয়ায় জানিয়েছে যে তারা এই মুহূর্তে আন্দোলনে যাচ্ছে না যাতে তৃতীয় পক্ষ সুযোগ না নিতে পারে। এই তৃতীয় পক্ষটা তাদের ভাষায় কে? এই তৃতীয় পক্ষটা তাদের ভাষায় শেখ হাসিনা, তাদের ভাষায় ভারত। সুতরাং তারা এখন আপাতত নীরব আছে, কিন্তু এই নীরব তারা থাকবে না। তারা পর্দার অন্তরালে, পর্দার সামনে প্রকাশ্যে এবং গোপনে কাজ করতে থাকবে। তাদের অস্ত্র, তাদের টাকা, এগুলো তো তারা তো বসিয়ে রাখার জন্য আসে না। এই যে মধ্যপ্রাচ্য থেকে টাকা আসতেছে, তুরস্ক থেকে টাকা আসতেছে, পাকিস্তান থেকে জঙ্গি এবং অস্ত্র আসতেছে, এগুলো তো এমনি আসতেছে না। তাদের তো নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সেই কারণেই দেখবেন আপনি সীমান্ত অঞ্চলগুলোতে তাদের যে বিজয়, আপনি দেখেন সিলেটে তারা বিজয়ী হয়নি, অথচ সিলেটও তো জামাতে অনেক রয়েছে, কই থেকে তো বিজয়ী হয়নি। আপনি দেখেন কোথায় কোথায় হয়েছে, যে সমস্ত অঞ্চলগুলো হয়েছে, তারা শুধু যে সীমান্তবর্তী না, ঢাকার ভিতরেও তাদের বিজয় করে আনা হয়েছে। কোনো জায়গায় তাদের বিজয়ী করে আনা হয়েছে, কোথাও তারা বিজয়ী হয়েছে, কোনো সন্দেহ নাই। তারা বসে থাকবে না, তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবে। জামাত কিন্তু এমন না যে তারা ক্ষমতায় যায়নি বলে তারা চুপ করে বসে থাকবে, তারা ভয়ঙ্কর রূপে ফেরার চেষ্টা করবে। তবে তাদের জন্যে যদি বাংলাদেশে দ্রুতই আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে বা মুক্তিযুদ্ধের পক্ষের সরকার গঠিত না হয়, তাহলে আওয়ামী লীগের জন্য ক্ষতিকর, বাংলাদেশ ঝুঁকিতে পড়বে, খোদ ভারতের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলে আমি মনে করি। যদি এই তারেক রহমান বা এই জামাতের এই কার্যকলাপগুলো দীর্ঘ সময় চলতে থাকে, যদি মুক্তিযুদ্ধের সরকার প্রতিষ্ঠিত না হয়, কারণ তারেক রহমানের সরকার হবে অত্যন্ত দুর্বল সরকার। এই জায়গাটা তারেক রহমানকে যদি নিজেদেরকে শক্তিটা আরো বেশি করে প্রতিপন্ন করতে হয়, তাহলে কি কোথাও গিয়ে বিএনপিরও আওয়ামী লীগকে দরকার ভবিষ্যতে? হ্যাঁ, কোনো সন্দেহ নাই। এই জামাতকে যদি ঠেকাতে চায়, তাকে অবশ্যই তাকে আওয়ামী লীগকে লাগবে। আর এটা বিএনপি এটা ব্যবহার করবে, কোনো সন্দেহ নাই। বিএনপি যখন দেখবে যে জামাত তাদের প্রচণ্ড প্রেসারে রেখেছে, তখন অবশ্যই আওয়ামী লীগের এই শক্তিটিকে তারা ব্যবহার করবে, এতে কোনো সন্দেহ নেই। এটা তারা করবে, কারণ তাছাড়া তো বিএনপি পারবে না। কারণ বিএনপির ভেতরে একটা বৃহত্তর অংশ জামাত মাইন্ড সেটআপের। আপনি জানেন, এই জন্যই বিএনপিকে দুর্বল বলছেন? 2/3 আসন নিয়ে আসার পরেও কেন আপনি বিএনপিকে দুর্বল বলছেন? কারণ বিএনপির ভিতরে যারা রাজনীতি করে, তাদের একটা বৃহত্তর অংশ জামাতের প্রতি সিম্প্যাথি আছে, তারা জামাতের প্রতি দুর্বল, এটা আপনি নিশ্চিত থাকুন। আপনি এটা ভাববেন না যে বিএনপি আপনি 213 বা 20 আসন যে দেখতেছেন, এদের মধ্যে অধিকাংশ মানুষই জামাতের মাইন্ড সেটআপের। তারা যখন আমরা যখন গণজাগরণ মঞ্চের আন্দোলন করলাম, এই বিএনপিরা কি বলেছে? যারা হচ্ছে সব নিষ্পাপ, এদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, এরা কি বলেনি? বলেছে তারা। সুতরাং আপনি কি করে ভাবলেন যে এর মধ্যে জামাতের লোক? বিএনপি কেন দুর্বল? বিএনপি ভেতর থেকে দুর্বল, কারণ বিএনপির ভেতরেই তো রয়েছে জামাতের লোকজন। কিন্তু একটা বিষয় বলুন ফরিদ ভাই, সেটা হচ্ছে দীর্ঘ 17 বছর পর তারেক রহমান তিনি বাংলাদেশে ফিরেছেন। বাংলাদেশে ফিরেই তিনি এবার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসছেন। তাহলে কি কোথাও তার সঙ্গে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছে বা যারা এতদিন ধরে দলটাকে খুব কাছ থেকে দেখেছেন বাংলাদেশে থেকে? তাহলে কি তারেক রহমানের কাছে এই তথ্যগুলো নেই? তারেক রহমানের সমস্যা হচ্ছে, আমি যেটা মনে করি, আমি তাদের রাজনীতি চর্চা করে দেখেছি, বিএনপির ভিতরে তো দুইটা গ্রুপ রয়েছে। একটা হলো খালেদাপন্থী, মানে যারা বয়স্ক প্রবীণ, আর একটা হচ্ছে তরুণ যারা তারেকপন্থী। এদের মধ্যে একটা গ্যাপ রয়েছে। তারা কখনোই সত্যটা তারেক রহমানের কাছে পৌঁছতে দেবে না।